অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও। আমার আল্লাহ কয় রে গোলাম তুই কখন আসবি তুই থাক আমি তোরে নেওয়ার জন্য আসতেছি। আমার বান্দা আল্লাহ এমন একটা সময় আল্লাহ বান্দাকে ডাকতে থাকে, ও বান্দা সেই সময় তোর বাবা ঘুমায়, ওই সময় তোর মা ঘুমায়, তোর বিবি ঘুমায়, তাকাইয়া দেখ গাছের পাখিরাও ঘুমায়, তাকাইয়া দেখ সমুদ্রের মাছ ঘুমায়। আমি এমন একটা সময় তোরে ডাক দিলাম, আয় বান্দা আয়, তোর কি প্রয়োজন? তোর মেয়েটার বিবাহ হয় না, আয় আমাকে বল। তুই ঋণগ্রস্ত আছো, আমাকে বল। তুই দুনিয়ার সবচেয়ে মুসিবতে আছো, তুই আমাকে বল। আমি আল্লাহ তোর বাণী শোনার জন্যই প্রথম আসমানে আসি। তুই বান্দা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তোরে দিতে দেরি করব না। এজন্য আমরা আল্লাহর কাছে তওবা করতে রাজি আছি না নাই? এ কথা বলেন না, তওবা করতে রাজি আছি না নাই? জীবনতে গুনাহ দিয়া কাটাইলাম, এই গুনাহ নিয়ে আমরা কবরে যাইতে চাই না। চাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ক্বাবলাল মাউত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, যারা তওবার মতো তওবা করবে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وكبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
حسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. فقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. निगाह मोमिन से तो बदल जाती है तकदीर, निगाह मोमिन से तो बदल जाती है तकदीर. बंदा की कुव्वत नहीं कुदरत की इशारा, ए बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा. ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा. अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा. मरदूद है पी से हमें खबर नहीं, लेकिन मरदूद है पी से हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा. ला इलाहा इल्लल्लाह, जबान खुले ला इलाहा. এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা. এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা. এই কালিমার রৌশনীতে, এই কালিমার রৌশনীতে জগৎ হইল উজালা. লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ. লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ. সকলে জবান নারায় একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ. বাইতুন নূর জামে মসজিদ এলাকাবাসীর উদ্যোগে একদিন ব্যাপী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান বক্তা,
দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরিব্বিয়ান আওয়াম, কলিজার যুবক শ্রেণীর ছোট ভাই, পর্দার আলের অবস্থানরত শ্রদ্ধার সম্মানিতা মা ও বোনেরা, যে দয়াময় আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে 10 মায়ের 10 সন্তানকে আজকে জুড়ে মুলে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন, ওই রবের দরবারে কালিমাতুর শুকর আদায় করি। শরীরের সবটুকু শক্তি কণ্ঠনালীতে এনে সকলে একবার জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? হাত জাগান দি। সবাই খুশি? হাত নামান। আপনারা খুশি হলেও একদল তো খুশি না। আপনারা খুশি হলেও একদল, ইবলিস শয়তান খুশি। হে দোয়া ইউনুস পড়তে আছে, হ্যাঁ দোয়া ইউনুস পড়ে, মাহফিল না হইলেই খুশি। কিন্তু আমরা দ্বীন ও ইসলামের পক্ষে, কথা বলেন ঠিক কিনা বল? আমরা দ্বীন ও ইসলামের পক্ষে আছি, ছিলাম, থাকবো। কথা বলেন ঠিক কিনা? সংক্ষিপ্ত আকারে খুচরা কিছু কথা বলে আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। দুনিয়াতে মানুষ কেন বানাইছেন আল্লাহ, আর কেনই বা আমাদেরকে সৃষ্টি করেছেন? আল্লাহ যেই ফেরেশতা বানিয়েছেন, যেই ফেরেশতারা অনার গুণ আল্লাহর ইবাদত করে, এরপরে জিন বানাইলেন, এরপরে ইনসান বানাইলেন। কেন বানাইলেন ইনসান? শর্ত আছে না নাই? আছে। আমরা আল্লাহর কাছে ওই মুমিনের সবচেয়ে বেশি দাম, যেই মুমিন গুণের মানুষ হতে পারে। জন্মগত মানুষের আল্লাহর কাছে কোনো দাম নাই। কি নাই? দাম নাই। আমি শুরুতেই বলছি, মাঠে আওয়াজ দিতে হবে, জবান নাড়াইবেন, পান চাবাইয়েন না, জবান নাড়ান। এইটা পান খাওয়ার আর বাদাম খাওয়ার মজলিস? এই কথা বলেন, এটা কোরআনের মজলিস। আদব রক্ষা। এখানে পান বাদাম খাওয়ার জায়গা এখানে নয়, বাদাম পান খাওয়ার জায়গা দোকান ঘর, ঠিক না? এখানে নয়। এখানে যতক্ষণ কথা হবে অনর্থক কথা হবে না, গুনার কথা হবে না, কথা হবে কোরআন ও হাদিসে। অতএব আমরা কোরআনের পক্ষে যদি আওয়াজ দেই, গুনাহ হবে? কি হবে? আমাকে সওয়াব লাগে না? লাগে না? খালি হুজুর কই লাগবে সওয়াব, আপনাকে লাগবে না? লাগবে। হ্যাঁ। আল্লাহ কেন পাঠাইলেন? কারণ আছে না নাই? আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমারে অনর্থক সৃষ্টি করি নাই রে গোলাম। কেন বানাইছি জানো নি রে গোলাম? তুমি কি ধারণা করেছো আমি তোমারে অনর্থক বানাইছি? না গোলাম, আমি তোমারে অনর্থক বানাই নাই। কেন বানাইছি? আল্লাহ বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও ইনসান বানাইলাম আমার গোলামি করার জন্য। মাঠের ভিতরে একটা জবানও বন্ধ রাখবেন না, জবান নাড়ায়া বলবেন আমরা গোলাম কার? আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমাকে আজ রব বলে স্বীকার করবেন,
তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো পেরেশানি নাই। আল্লাহ যার বন্ধু তার কোনো শত্রু নাই, আছে? আল্লাহ যার বন্ধু তার কোনো শত্রু নাই। আমি শুরুতে একটা কথা কাজ দিছিলাম, আল্লাহর কাছে ওই মানুষের দাম আছে যেই মানুষের ভিতরে গুণ আছে, ওই মানুষের কোনো দাম নাই যেই মানুষের ভিতরে গুণ নাই। গুণওয়ালা মানুষের দাম আমি আল্লাহর কাছে অনেক। এই জন্য আল্লাহ তাআলা একটা সূরার ভিতরে কিছু আয়াত নাযিল করে জানায় দিলেন, ও দুনিয়ার মুসলমান নবীর উম্মত, এমন কি তাড়াহুড়া করে মসজিদে আসাও যাবে না, তাড়াহুড়া করে নামাজে আসা যাবে? আপনি ইমাম সাহেবকে যেই জায়গায় পাইবেন ওই জায়গার থেকে নামাজ স্টার্টিং করবেন, এরপর যেই কয় রাকাত পান নাই আবার সেখান থেকে আপনি দৌড়ায় নেবেন, কিন্তু তাড়াহুড়া করে মসজিদে নামাজে আসা যাওয়া যাবে? 2 নাম্বার পদ্ধতি বললাম, এবার নামাজের ভিতরে মনোযোগ বাড়াইবার 3 নাম্বার পদ্ধতি, যখন নামাজ আদায় করবেন জামাতের সাথে নামাজ পড়বেন। কি সাথে? একা একা নামাজ পড়ার চাইতে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একা একা নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়া 27 গুণ সওয়াব। কয় গুণ? তাই বাড়িতে বসে পড়বেন না জামাতে পড়বেন? আমরা জামাতে নামাজ পড়ব। নামাজে মনোযোগ বাড়াইবার 4 নাম্বার পদ্ধতি, নামাজের ভিতরে যা বলবেন পড়বেন অর্থ বোঝার চেষ্টা করবেন। আমরা নামাজের ভিতরে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা নামাজের ভিতরে পড়ি সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আমরা নামাজের ভিতরে পড়ি সুবহানা রাব্বিয়াল আলা, নামাজের ভিতরে পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম। কি বললাম জানি না, হয় না এরকম? এই জন্য নামাজের ভিতরে যা পড়বেন আর বলবেন অর্থ বোঝার চেষ্টা করবেন। এবং নামাজের ভিতরে মনোযোগ বাড়াইবার 5 নাম্বার পদ্ধতি হলো নামাজের ভিতরে সুন্নাতগুলি যথা পালন করবেন। নামাজের ভিতরে একটা সুন্নাত হলো ইমাম সাহেব যখন বলবে ওয়ালাদ-দাল্লিন, আমরা বলবো আমিন। কি বলবো? আমরা বলবো আমিন। ও বান্দা, মুসল্লিদের আমিন আর ফেরেশতাদের আমিন যখন মিলে যায়, মুসল্লির জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এই জন্য মুমিন বান্দার 1 নাম্বার গুণ, এই গুণগুলো যারা অর্জন করবে আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আর ঈমানদার বান্দার 1 নাম্বার গুণ, ঈমানদার বান্দা সব ছাড়তে রাজি, নামাজ ছাড়তে রাজি না। এরপরে আমার মুমিন বান্দার 2 নাম্বার গুণ, আমার মুমিন বান্দা যারা হবে, আমার মুমিন বান্দার 2 নাম্বার গুণ ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। আমার মুমিন বান্দার 2 নাম্বার গুণ, আমার মুমিন বান্দা কোনো অনর্থক কাজ করে না, আমার মুমিন বান্দা অনর্থক কাজের দিকে যায় না, আমার মুমিন বান্দা জবান দিয়া যেটা বলে অনর্থক বলে না, কান দিয়া যেটা শোনে অনর্থক শোনে না, আমার মুমিন বান্দা হাত দিয়া যেটা ধরে অনর্থক ধরে না, আমার বান্দা যেটা খরচ করে তা অনর্থক খরচ করে না। কারণ আমার মুমিন বান্দা জানে, আমার মুমিন বান্দা যা করে যা
বলে তা লিপিবদ্ধ করার ফেরেশতা আছে না নাই? আমার মুমিন বান্দা কানে যা শুনবে তাও সত্য। এবার আপনাদের কাছে জানবার চাই, ইসলামের পথে খরচ হবে নাকি সুদ আর ঘুষের বিরুদ্ধে খরচ হবে? সবাই যে কইলেন না, বলেন না কেন? ইসলামের পক্ষে নাকি হারামের পক্ষে? মুমিন খরচ করবে ইসলামের পক্ষে, ইসলামের বাইরে না। এরপরে আমার মুমিন বান্দার 3 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আমার মুমিন বান্দাকে আল্লাহ যে সম্পদের মালিক বানাইছে, ওই সম্পদ থেকে মুমিন তুমি যাকাত দাও। মুমিন তোমাকে যাকাত, তোমাকে সম্পদ যেটা দিয়েছে ওই জায়গা থেকে তুমি যাকাত দাও। আমার মুমিন বান্দার 3 নাম্বার গুণ হলো, আমার মুমিন বান্দাকে যে সম্পদের মালিক আল্লাহ বানাইছে, আমার মুমিন বান্দা ওই জায়গায় থেকে যাকাত দেয়। আর যাকাত দিবি না কেন? টাকা কি তোর নাকি? আল্লাহ বলেন যে গোলাম, টাকা কি তোর নাকি? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার মুমিন বান্দাকে যেটা আমি সম্পদ দিয়েছি ওই জায়গার থেকে যাকাত দাও। সামনে আসতেছে পবিত্র এক মাস, বলেন তো মাসটার নাম কি? সবাই বলেন, কি মাস? এই রমজান মাস আসলে অনেকে আমরা যাকাত দেইনি। তবে যাকাত যার হয়েছে দিয়া দিবেন। যাকাত পুতুল খেলা নয় যে লাইনে দাঁড় করাইয়া 200 টাকা করে দিবেন। আর এমন যাকাতের কাপড় দেয় যেই কাপড় একবার পরলে পরের বার পরার কায়দা নাই, আছে? এই জন্য তুমি লাইনে দাঁড়াইয়া 200 টাকা দিবা, তোমার যাকাতের জিম্মা আদায় হবে, কিন্তু সহি যাকাত তোমার আদায় হয় নাই। আমার এই সোনার বাংলায় যদি সঠিকভাবে যাকাত দেওয়া হইতো, 5 বছরে দেশে কোনো ভিক্ষুক থাকতো না। থাকতো? আমাদের ধনী যারা আছি এরা যদি ঠিক মতো যাকাত আদায় করতো, অনেক ধনী মানুষের খবর আমি জানি, 5 লাখ 10 লাখ যাকাত আসে। আর সে কি করে জানেন? এই লাইনে দাঁড়াইয়া 200 টাকা 500 টাকা আর একটা করে লুঙ্গি, যে একবার বলে সদর কাটতে বাইরে দিতে হয়। বুঝেন নাই? এ নাম অর্জন করছে খ্যাতি। এ আবার কি জানেন? যাকাত আনতে লাইনে দাঁড়ায় বাড়ির সামনে যাইতে হয়। একটা জিনিস ভালো করে মনে রাখবেন, যাকাত দেওয়া ফরজ, নেওয়া ফরজ না। দেওয়া কি? নেওয়া বলে না। নেওয়া কি? ফরজ না। দেওয়া, নেওয়া ফরজ না। ও ধনী মানুষ, ভালো করে মনে রাখবা, তুমি গিয়া গরিবের ঘরে গরিব সরিষার তেল লাগাইয়া নাকে ঘুমাবে, ধনী তুমি যাকাতের টাকা গরিবের হাতে পৌঁছাইয়া দিয়ে আসবা। লাইনে দাঁড় করাইছো। আর নবী আল্লাহ বলেন, হে নবী আপনি সুসংবাদ জানান, আপনি ভয়াবহ সুসংবাদ জানায় দেন, মাঠটা ডেঞ্জারাস হবে। এই জন্য যাকাত যাদের হবে আমরা সুন্দরভাবে যাকাত দিয়ে দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার মুমিন বান্দার, এরপরে আমার মুমিন বান্দার 4 নাম্বার গুণ, আমার মুমিন বান্দার 4 নাম্বার গুণ হবে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আমার মুমিন বান্দা 4 নাম্বার গুণ, লজ্জায় স্থানের হেফাজত করবে। কিসের? যুবকদের ওয়াজ। যুবক ভাইরা আছো তো? যুবকদের ওয়াজ। মায়ার নবী বলেন, 2টা জিনিসের জিম্মা দাও। কয়টা? আমার রাহমাতুল লিল আলামিন পয়গম্বর বলেন, আমারে 2টা জিনিসের জিম্মা দাও, আমি নবী তোমারে জান্নাতে নেওয়ার জিম্মাদার হব। 1 নাম্বার, ও মুমিন আমার উম্মত, 2 ঠোঁটের মাঝখানে জিহ্বার হেফাজত করো। কিসের?
দুই ঠোঁটের মাঝখানে জিহ্বার হেফাজত করো, জিহ্বা দ্বারা মুমিন গালি দিও না, জিহ্বা দ্বারা মিথ্যা বলিও না, জিহ্বা দ্বারা কারো সমালোচনা করিও না। ও মুমিন, আজ থেকে আমরা মাঠে যারা আছি, আমার পর্দার আলের আম্মা জানরা, ভালো করে একটু দিলের কান লাগাইয়া শুনবেন। আজ থেকে ওয়াদাবদ্ধ হব, ওয়াজ তো প্রতিদিনই শুনি, হয় মোবাইলে নাই সরাসরি, একদিন এক একটা করে আমল আমরা বাড়ি নিয়ে যাব। রাজি আছি না নাই? আছি? তাহলে আজ থেকে আমার সাথে ওয়াদাবদ্ধ হতে হবে। আমরা আজ থেকে জবান থেকে 3টা গুনাহ ফেলে দিব, আবার 3টা আমল জবানের ভিতরে চালু রাখবো। রাজি আছি? কারা হাত জাগাই? হ্যাঁ, রাজি আছি সবাই? হাত নামান। 1 নাম্বার, 3টা গুনাহ জবানে আর উঠাবো না, জবান থেকে ফালাইয়া দিব। 1 নাম্বার, জীবনে জবান দ্বারা আর কোনোদিন মিথ্যা বলবো না। 2 নাম্বার, জীবনে কোনোদিন জবান দ্বারা অনর্থক গালি দিব না। 3 নাম্বার, জবান দ্বারা জীবনে কখনো মানুষের সমালোচনা আর গীবত করব না। এখন এই 3টা গুনাহ ফালাইয়া মুখে কষ্টিপ লাগাবো নাকি? না না, মায়ার নবী বলেন না না, 3টা গুনাহ ছেড়ে দিয়ে জবানে 3টা আমল চালু করে দাও। 1 নাম্বার আমল, বেশি বেশি মাওলার জিকির জবানে চালু করে দাও। কার জিকির? কথা কয় না, কার জিকির? কোন পিসাবের, কোন খানকার, চরমনার, সারসিনার, জনপুরি, ফুরফুরার জিকির কার? তো করতে সমস্যা কই? হিংসা হয় কেন মুমিন? মাওলার জিকির করব, হিংসা হয় কেন তোমার? জিকির করব আল্লাহর, আল্লাহ কলব পবিত্র বানায় দিবে, ঠিক কিনা ভুল? তো জিকির করতে অ্যালার্জি হয় কেন? জিকির করলেই কও সারসিনা জিকির, এত হিংসা কেন তোমার দিলে? জিকির করলেই কও চরমরা, এত হিংসা কেন মুমিন তোমার দিলে? তুমি তো মুমিন, তোমার হিংসা থাকতে পারে না। হিংসায় আমাদের অন্তর নাপাক হয়ে গেছে। জিকির কার? কার জিকির করব? আল্লাহর জিকির করব। কোন দলের, কোন পিসাবের জিকির নয়। জিকির হবে একমাত্র মুসা পয়গম্বর, নাম শুনছেন তো? মুসা নবী আল্লাহর কাছে তুর পাহাড়ে কথা বলতেন। আল্লাহকে বললেন, আল্লাহ আপনি আমার এমন একটা আমল শিক্ষা দেন যে আমলটা দুনিয়ার কেউ জানে না। তাই নাকি? বলে হ্যাঁ। বলে ও মুসা, বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুসা পয়গম্বর ডাক দিয়া কয়, আল্লাহ এটা তো সবাই করে। কি কয়? মুসা পয়গম্বর কয়, আল্লাহ এই জিকির তো দুনিয়ার সবাই করে। আল্লাহ কয়, রে মুসা, এই লা ইলাহা ইল্লার হাকিকত কি তুমি জানোনি? তুমি জানো লা ইলাহা ইল্লার হাকিকত কি? এজন্য জিকির করব কার? জবানে 1 নাম্বার আমল, সর্বদা জিকির করব। 2 নাম্বার আমল, জবানের ভিতরে মাওলার কোরআন তেলাওয়াত জারি রাখবো। ও বান্দা, তুমি কোরআন যদি নাও পড়তে পারো, কোরআন যদি নাও পড়তে পারো, কমপক্ষে সূরা ফাতিহাটা তো পারো। কি তাও পারেন না? পারেন তো? সূরা ফাতিহাটার আমল করেন। 10টা সূরা তো মোটামুটি আমাদের মুসল্লিদের মুখস্থ। এই সূরাগুলি মুখে আমরা জারি রাখবো। এরপরে আমি আমার পর্দার আড়ালের মা বোনদের বলবো, ও কমলমতি বোন, ও আমার আম্মা জান, আপনি তো কোরআন পড়ার সুযোগ পান না, সময় পান না। আপনার সংসার, বাচ্চা সামলাইতে হয়, সংসার সামলাইতে হয়। তবে আমি আপনার একটা পদ্ধতি শিখাই দেই, আপনি এইভাবে কোরআন তেলাওয়াত করেন। ও আম্মা জান, আপনি তো ফজরের নামাজ অনেক পড়েন, ফজরের নামাজ পড়তে গিয়া কোরআন খুলেন। আপনি ফজরের নামাজের পরে একটা আমল করেন, ইয়াসিন ওয়াল কুরআন
কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এরপরে আম্মা জান জোহরের নামাজ আনতে আবার কোরআন খুলেন সূরাতুর রহমান। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ও আম্মা জান আসরের নামাজ পড়তে আবার কোরআন খুলেন 30 নম্বর পারা সূরাতুন নাবা। আম্মা ইয়াতাসালুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। এরপরে আম্মা জান মাগরিবের নামাজ পড়তে আবার কোরআন খুলেন সূরা ওয়াকিয়া। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। এরপরে আম্মা জান দিনের শেষ নামাজ এই নামাজ পড়তে আবার কোরআন খুলেন সূরাতুল মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ও আম্মা জান এই জবানের ভিতরে কোরআন তেলাওয়াত রাখেন। হে মুসল্লি মনে আসেনি কি কইতেছিলাম? কয়টা আমল সবাই কয় না দি? পিছনে এরা ঘুমায় হজা আছেন তা আমল কয়টা হয়েছে? 2টা হয়েছে। কয়টা বাকি আছে? 1টা বাকি আছে। সর্বশেষ নাম্বার আমল হলো জবানে বেশি বেশি নবীর উপরে দুরূদ পাঠ করবেন। কি পাঠ করবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সবাই পড়েন। একবার পড়ছেন সাথে সাথে 10টা গুনাহ মাফ হয়ে গেছে। হ্যাঁ সুবহানাল্লাহ বাড়ি যায় কইেন। আরো জোরে কোন। সাথে সাথে 10টা গুনাহ আল্লাহ মাফ করছে। সাথে সাথে 10টা আমল আপনার আমল নামায় যোগ করে দিছে। আল্লাহ তাআলার কাছে 10 গুণ আল্লাহ মর্যাদা বাড়ায় দিছে। এই জমিনের ভিতরে একদল ফেরেশতা আল্লাহ নিযুক্ত করেছে। তাদের কোনো কাজ নাই। তাদের কাজ হলো ও ফেরেশতা তাকাইয়া দেখ আমার কোন বান্দা দুরূদ পড়ে, এই দুরূদ সোনার মদিনায় পৌঁছাইয়া দে। কোথায় যাইতে মন চায়? কারা কারা যাইবেন? যাইতে আল্লাহু আকবার। সোনার মদিনা যাইতে মন চায়? আমার মন কান্দে যাইতে মদিনায়। গরিব আমি বাংলায় বাড়ি, গরিব আমি বাংলায় বাড়ি, কেমনে যাব মদিনায়। আমার মন কান্দে যাইতে মদিনায়। নবীর শানে মানে হাম গাইতে সমস্যা আছে তো মাঠের মানুষ গাইলে তো আমি বই থাকতে পারি না। সবাই তো দেখি গান একসাথে। আমার মন কান্দে সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। আমার মন কান্দে যাইতে মদিনায়। আল্লাহ আপনি আমাদের সকলকে ওই নবীর রওজা আর বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দেই। সকলে পড়ি আমিন। আমার মুমিন বান্দার গুণের কথা মনে আসেনি? আছে? আমার মুমিন বান্দার 4 নম্বর গুণ ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আমার মুমিন বান্দা লজ্জা স্থানের হেফাজত করে। 1 নম্বর 2 ঠোঁটের মাঝখানে জিহ্বার হেফাজত করো। 2 নম্বর 2 রানের মাঝখানে লজ্জা স্থানের হেফাজত করো। মায়ার নবী বলেন এই 2টা জিনিস
কিসের জিম্মা দাও, আমি নবী তোমারে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম। আমার নবী মদিনায় নিবে। আমার নবীজি তার জামাতা হযরত আলীকে বলেন, ও আলী, নজর নিচের দিকে করো, যদি বেগানার দিকে নজর পড়ে যায় নজর নিচের দিকে করো, কারণ প্রথম নজরে গুনাহ, পরের নজরে প্রথম নজরে হবে ক্ষমা, দ্বিতীয় নজরে হবে গুনাহ। এখন যদি কেউ চালাকি করেন যে প্রথম নজর এমন লম্বা করবো আধা ঘন্টা পার করে দিব, সুযোগ নাই, ইসলামে সুযোগ দেয় নাই। যদি আপনার নজর লম্বা হয় দ্বিতীয় নজর হিসাবে গণ্য করা হবে। এই জন্য লজ্জা স্থানের হেফাজত করব, ঠিক পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এরপরে আমার মুমিন বান্দার 5 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমার মুমিন বান্দার 5 নাম্বার গুণ, আমার মুমিন বান্দা আমানতের খেয়ানত করে না, আমার মুমিন বান্দা আমানতের বজায় রাখে, আমার মুমিন বান্দা আমানতের খেয়ানত করে না। আমানতের দিক থেকে সর্বশ্রেষ্ঠ আগানো ছিল রাহমাতুল লিল আলামিন। যখন ওই মানুষ বেড়াইতে যাইতো, কোন জায়গায় ঘুরতে যাইতো, আমার নবীর কাছে স্বর্ণ মুদ্রা রেখে যাইতো। আমার নবী বলেন, ও উম্মত, দল করো আবু জাহিল্লার স্বর্ণ মুদ্রা আমার কাছে কেন রাখো? বলে আবু জাহিল্লা সব খায়া ফেলায়। কি করে? আবু জাহিল্লা ভালো না, খায়া ফেলায়, এই জন্য আপনার কাছে রাখি। আমার নবীর নাম ছিল আস-সাদিক আল আমিন। কি নাম ছিল? আস-সাদিক আল আমিন। আমার নবীর মতো আমানতদার কেউ ছিল? আমার নবীর মতো আমানতদার কেউ আর ছিল না। আমার মুমিন বান্দার 5 নাম্বার গুণ, আমানতের খেয়ানত করে না। আমার মুমিন বান্দা, স্ত্রী তোমার কাছে আমানত, তোমার সন্তান তোমার কাছে আমানত, তোমার সৌন্দর্য চেহারা তোমার কাছে আমানত। মেম্বার সাহেব আপনার কাছে আপনার ওয়ার্ড আমানত, এরপরে মেম্বার দা চেয়ারম্যান আপনার কাছে আপনার ইউনিয়ন আমানত, এরপরে এমপি সাহেব নির্বাচনী এলাকা আপনার কাছে আমানত, এরপরে পার্লামেন্ট আপনার কাছে, ওই মন্ত্রণালয় আপনার কাছে আমানত, এরপরে প্রধানমন্ত্রী তার কাছে এদেশ আমানত, এরপরে সেনাবাহিনী তার কাছে এদেশের মাটি রক্ষা করা আমানত। এই জন্য আমানতের খেয়ানত করা যাবে? আমানত সমাজের মেম্বার চেয়ারম্যান, আপনার সমাজে আপনার ওয়ার্ডে আপনার ইউনিয়নে কত গরিব অসহায়, খাতা নাই কম্বল নাই, শীতে কাতরাচ্ছে, আপনি খবর নেন না, এটা আপনার কাছে আমানত। আল্লাহ আপনাকে 5 বছরের রাজত্ব দিয়েছে বসে থাকার জন্য নয়, খাদেম হইয়া জনতার খেদমত করা। কি করা? খেদমত করা। এজন্য আমার মুমিন বান্দার 5 নাম্বার গুণ, মুমিন বান্দা আমানতের খেয়ানত করে না। এরপরে আমার মুমিন বান্দার 6 নাম্বার গুণ, ওয়াহদিহিম রাউন। আমার মুমিন বান্দা কখনো প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি ভাঙে না, কথা দিলে কথা রাখে, কথা দিলে কথা ভাঙে না। যে কথা দিয়া কথা রাখে না সে মুনাফিক। সে কি? যে কথা দিয়ে কথা রাখে না ও তো মুসলমান না, ও মুনাফিক। আমার মুমিন বান্দা 6 নাম্বার গুণ, আমার মুমিন বান্দা কথা দিয়ে কথা রাখে, বরখেলাপ করে না। এরপরে আমার মুমিন বান্দার সর্বশেষ 7 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। আমার মুমিন বান্দার সর্বশেষ 7 নাম্বার গুণ, আমার মুমিন বান্দা সব নষ্ট হতে দিতে রাজি। আমার মুমিন বান্দা নামাজ নষ্ট হতে দিতে রাজি না। আমার মুমিন বান্দার কাছে পানি নেই, মুমিন বান্দা তায়াম্মুম করে। আমার মুমিন বান্দা
সফরে আছে আমার মুমিন বান্দা কসর করে, আমার মুমিন বান্দা বিমানে আছে বিমানে নামাজ পড়ে, আমার মুমিন বান্দা জাহাজে আছে জাহাজে নামাজ পড়ে, আমার মুমিন বান্দা ফসল জমিনে কাজ করে সেখানে নামাজ পড়ে। গোটা পৃথিবীর মুসলমানের জন্য জমিনটা যায় নামাজ বানায় দিয়েছেন কে? কে? গোটা পৃথিবীর মুমিনদের জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জমিনটাকে যায় নামাজ বানায় দিয়েছেন। আল্লাহ মাকুন সুসতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা এই নামাজে ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহা ইয়াতে কুন গৌর কুন্দর মানিয়াছে দিল সাদিকুন। এই 7টা গুণ যারা অর্জন করতে পারবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই মুমিনকে জান্নাতের ওয়ারিস বানায়া দিবে। আমার নবী মিরাজে গিয়েছিলেন। এই মাস রজব মাস, কি মাস জানেন? এই মাস, এই মাসের ভিতরে আমার নবী মিরাজ হয়েছে। কি হয়েছে? মিরাজ কি হামারা নবী सबे समावात, मिराज की हमारा नबी सबे समावात, नहीं बोला वहाँ नबी हम गुनाहगार उम्मत, नहीं बोला वहाँ नबी हम गुनाहगार उम्मत। नबी मिराজে গিয়েছিলেন। মিরাজ থেকে যখন নবীজি আসলেন, মিরাজ থেকে মুমিন বান্দার জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমার নবী দুনিয়াতে আসলেন। আর আমার আল্লাহ আমার হাবিবকে জানায় দিলেন, হাবিব আপনি আপনার উম্মতের জানাইয়া দেন, আপনার উম্মত যদি দৈনন্দিন 5 বার আমার ওই ঘরের ভিতরে হাজিরা দেয়, আমি আল্লাহর কথার নড়চড় হবে না। আমি আল্লাহ বলছিলাম 50 ওয়াক্ত নামাজ, আমি আল্লাহর কথার নড়চড় মোটেও হবে না। আমি আল্লাহ জানাইয়া দিলাম পয়গম্বর আপনার উম্মত যদি 5 বেলার নামাজ জামাতের সাথে পড়ে নেয়, আপনার উম্মতকে আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমলনামায় লিখে দিলাম। ঘোষণা কার? কার ঘোষণা? এই মিয়া ঘোষণা কার? আল্লাহ নামের ভিতরে কোনো ভাইরাস বা ফরমালিন আসেনি? আছে তো। আল্লাহর নামের ভিতরে যদি কোনো ভাইরাস আর ফরমালিন না থাকে, মুসলমান আল্লাহর নাম মুখে নিতে সমস্যা কই? মাঠ গরম করে আকাশ পাতাল প্রকম্পিত করে জানবার চাই আমাদের রবকে। হয় নাই? পিছনের মাসে মনে হয় ঘুমায়, আত্মুত জাগান দিয়ে আছেন আপনারা? হ্যাঁ, আমাদের রবকে, আমাদের রবকে। সন্দেহ আছে কোনো? অন্তরে বিশ্বাস আছে তো? আল্লাহ বুঝার তৌফিক দে পড়ি আমিন। এই বান্দা ভালো করে মনে রাখবা। বিরক্ত হইতেছেন নি আবার? হ্যাঁ, হুজুরের বয়ান তো প্রত্যেক দিনই শুনি, হে আবার কি চিল্লাইতে আছে? বিরক্ত হন, ছেড়ে দিচ্ছি। অল্প সময় আলোচনাটা গুছাই নিতেছি তো, ফিনিশিং পর্যায়ে আছি। এরপরে আপনি আজকে মেহমান চলে আসবে, সুন্দর আলোচনা করবে, আপনারা সে অপেক্ষায় আছেন। চেহারার ভাবে আর কি বুঝি আপনারা তার জন্যই বসে আছেন। হ্যাঁ, যাই হোক, আল্লাহ আমাদেরকে কবুল করুক পড়ি আমিন। যে কথা বলতেছিলাম, আল্লাহ বলেন আমি 5 ওয়াক্ত নামাজ দিছি। ও উম্মত, এই 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে নিও। এ মসজিদের মুয়াজ্জিন, এই মুয়াজ্জিন দৈনন্দিন 5 বার ডাকেনি? আসসালাতু
কেমনে থাকো ঘুমায়া, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। মুয়াজ্জিন ডাকতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ ভালো। মুমিন আসো, আয় যুবক আর ঘুমাইস না। সারা রাত্র গজবের মোবাইল চালাইয়া চালাইয়া জিন্দেগি পার করলি। ও কলিজার যুবক, তোর পায়ে আমি হাত রাইখা বলতে চাই, ও আগুরপুর সবুজ বাংলার যুবক, আমি তোমার কুদরতি পায়ের উপরে আমি হাত রাইখা বলতে চাই রে যুবক, মোবাইল চালাইয়া জীবনটারে নষ্ট করলি, আখলাক নষ্ট, চরিত্র নষ্ট। পড়ালেখার ঘরে লাল বাতি জ্বালাইছো, নকল ছাড়া পাস করতে পারো না। ডাক্তারের কাছে যা বেটা, চোখের পাওয়ার কতটা কমে গেছে, কানের পাওয়ার কত কমছে, হাত দুর্বল হয়ে গেছে। মুয়াজ্জিন আজান দেয় আর আমার যুবক ভাইরা মোবাইল ফেসবুক চালাইয়া আজানের আধা ঘন্টা আগে রেস্টে যায়। কি যায়? রেস্টে যায়। মা কয়, ও বাচ্চা, ও আসলে শুনছো নামাজ পড়। আমার বাবায় পাশ দিয়া পায় না, না আমার সন্তানের শরীর খারাপ, আমি ঘুমাব। আছে না নাই? না না, ও মুমিন যুবক ভাই আমার, যেই জায়গায় বয়ান করি, যেই ময়দানে বয়ান করি, একটা মেসেজ দেই যুবক, ভালো করে মনে রাখবা, এই গজবের মোবাইল তোমাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। এই গজবের মোবাইল তোমাকে ধ্বংস করেছে। এই মেয়া যাবো কাঠের ঘর, দেখবেন সুন্দর করে ঘর বানাইলে কিছুদিন পর ওই ঘর ঘনে ধরে, ধরেনি কি একসাথে শেষ করেন আস্তে আস্তে। তো এই মোবাইল আপনাকে রাতারাতি শেষ করবে না, আস্তে আস্তে এই মোবাইল তোমাকে ধ্বংস করে দিবে, ধ্বংস করে দিবে এই মোবাইল। ও যুবক, ভালো যদি হতে চাও, আজকে একটা পরামর্শ দিব, মানবা কিনা তোমার ব্যাপার, আমার বলার দায়িত্ব বলে গেলাম। যুবক, ভালো যদি হতে চাও, ভালো কিছু অর্জন করতে চাও, আমার পক্ষ থেকে আমি তোমাকে দুইটা মেসেজ দিব। এই দুইটা মেসেজ যদি গ্রহণ করো তো ভালো হতে পারবা, আর যদি মেসেজ গ্রহণ না করো তো আগের মতোই থাকবা। এক নাম্বার মেসেজ হলো, বান্দা জীবনে যদি ভালো কিছু হতে চাও, উত্তম চরিত্র হতে হবে। কি চরিত্র? উত্তম চরিত্র অধিকারী হতে হবে। এই মেয়ে ভালো করে মনে রাখবেন, মেয়ে তো ছেলে বিবাহ করাইবেন, যেই ছেলে বিবাহ করবে ও গাঁজা খায়, মদ খায়, বিড়ি খায়, সব খায়, আরো কি আছে ট্যাবলেট অত জানি না আমি, যা খায়, ও যখন বিবাহের আসরে বসে আর দিলটা চায় আমি যেই বউটা ঘরে আনবো, এই বউটা কম পক্ষে কোরআন পড়তে জানতে হবে। ঠিক না? জানেনি? এটা কি জানেনি? জানি। এই জন্য বান্দা যদি জীবনে ভালো কিছু অর্জন করতে চাও, তাহলে উত্তম চরিত্র, আর তোমার চরিত্র নষ্ট করছে গজবের মোবাইল। যদি ভালো কিছু অর্জন করতে চাও তো উত্তম চরিত্র। দুই নাম্বার হলো, জীবনে ভালো কিছু অর্জন করতে হলে জীবনে আর একটা মেডিসিন হলো সুস্থতা। কি বলেন সবাই? বলেন সুস্থতা। এই দুইটা গুণ অর্জন করে নিও। এই সুস্থতা হারাইছো তুমি মোবাইল দিয়া। তুমি যদি একটা জায়গায় চাকরি নাও, যদি তুমি 15 দিন প্রেজেন্ট না থাকো, তোমারে কোম্পানি বাদ দিয়া দিবে। কেন? মেয়েদের পিছে ঘুরো না। যুবক, তুই কেন মেয়ের পিছে ঘুরবি? তুমি কি ইউসুফ জুলেখার ঘটনা পড়ো নাই? যে ইউসুফের জন্য জুলেখা পাগল ছিল, ঠিক কিনা বলেন? তুমি সেই ইউসুফের ঘটনা পড়ো নাই? তো তুমি কেন মেয়ের পিছে পাগল হবা? তুমি নিজেকে এমন ভাবে তৈরি করো, মেয়ের
পিছে ঘুরবে। তুমি কি ওসমান হাদিকে দেখো নাই? যে ওসমান হাদি রাস্তায় হেঁটেছে, শত শত মানুষ ওসমান হাদিকে হাদিয়া দিছে। তুমি কি দেখো নাই? যে ওসমান হাদির ম্যাডাম বউ ছিল, যেই বউয়ের একটা ছবি পর্যন্ত কোনো মিডিয়া তুলতে পারে না, দেখো নাই? তাই সেই তুমিও তো যুবক, আর ওসমান হাদিও তো একজন যুবক। হ্যাঁ, তুমি কেন পারবে না যুবক? তোমার কপাল পুড়ল কেন? তোমার বিবেক নষ্ট হলো কেন? আল্লাহ আমাদের যুবককে কবুল করুক, বলেন আমিন। যুবক ঠিক ঠিক গোটা দেশ, কথা বলেন না কেন? যুবক ঠিক ঠিক দেশ ঠিক। 100 যুবক, 100 যুবক যদি ফজরের আধা ঘন্টা আগে এই ওয়ার্ডটা 100 যুবক যদি খালি একটা স্লোগান দেয়, একটা বেনামাজি বাইলে পায়ের গিয়ালি ছুড়ে আলামু, বুড়ারা কইবে উঁচু পরে কোনো মসজিদে ঢোক। কি কন? তো যুবক ঠিক ঠিক সব ঠিক। যুবক তোমাদের পক্ষে আমি আছি, কারণ আমি কি বুড়া? হ্যাঁ, আমিও তো তোমাকে মতোই একজন। আমার কি গান শুনতে মন চায় না? আমার কি ওই মেয়ে নিয়ে ঘুরতে মন চায় না? এই মন তো আমারও আছে, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি ওই মন আল্লাহ তারা নষ্ট করে দিয়েছে। এই জন্য যে কথা বলতেছিলাম শেষ করবে একটা শেষ পর্যায়ে। মুয়াজ্জিন তোমাকে ফজরে ডাকলো, মুয়াজ্জিন তোমারে পাইল না। মুয়াজ্জিন তোমারে জোহরে বললো, তাও পাইল না রে যুবক। মুয়াজ্জিন তোমারে আসরে ডাকলো, আসো। আমার আল্লাহ অপেক্ষা করে, আমার বান্দা মনে হয় আসরে নামাজে আসবে। না না, আমার মুমিন বান্দা তাও আসে নাই। আমার আল্লাহ অপেক্ষাবান মনে হয়, এই বুঝি আমার বান্দা মাগরিবে আসবে। না না, আমার মুমিন বান্দা এরপরও আসে নাই। আমার আল্লাহ আশা নিয়া তাকাইয়া আছে। আমার বান্দা মনে হয় দিনের শেষ নামাজ এশারের নামাজে আসবে। আমার আল্লাহ তাকাইয়া দেখলো, না না, আমার বান্দা তাও আসে নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে গোলাম, তুই কখন আর আসবি? তুই থাক, আমি তোরে নিতে আসতেছি। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও বান্দা, পাহাড় পরিমাণ গুনাহ করছো, নেক গুনাহ করছো, পাপ কাজ করছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হইস না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমার আল্লাহ অতি দয়ালু এবং ক্ষমাশীল। আমার আল্লাহর মতো দয়া কারো আছে না নাই? এ জবাব দেন, আল্লাহর মতো দয়া কারো আছে? আল্লাহর মতো মায়া আর দয়া কারো? আল্লাহর একজন যুবক, নবীর জামানায় একজন যুবক নবীর দরবারে আইসা হাউমাউ করে কান্না করে আর বলে, ও পয়গম্বর, আমার আল্লাহ আমারে ক্ষমা করবেনি। আমার নবী বলে, ও যুবক, তুই কি এমন গুনাহ করছো? তুই আমাকে বল। যুবক বলতে চায় না, যুবক বলতে চায় না। নবীজি এইবার বলল, ও যুবক, বল তোর গুনাহ বড় না আমি আল্লাহর আরশ বড়? বলে, আমার গুনাহ বড়। আবার আল্লাহ নবী বললেন, ও যুবক, বল তোর গুনাহ বড় না আল্লাহর কুরসি বড়? যুবক বলে, আমার গুনাহ বড়। কি এমন গুনাহ করছো? যুবক এবার ইতিহাস খুলে বলে, ও পয়গম্বর, আমি
পেশাগত একজন কাফন চোরা, আমি কাফন চুরি করে আমার সংসার চালাই। কিছুদিন আগে মদিনার ভিতরে একটা যুবতী মেয়ের লাশ দাফন করছে। আমি যুবতী মেয়ের লাশ দেখা আমি কিছুদিন অপেক্ষা করলাম, এরপরে আমি মদিনার ভিতরে ঢুকলাম। ওই কবরের ভিতর ঢুকার পর আমি যুবতী মেয়ের গায়ের থেকে কাপড়ের কাপড়টা খুলে নিলাম। আমি যখন কবর থেকে রওনা দিব কাপড় নিয়া, হঠাৎ করে শয়তান আমার কাছে হাজির হয়ে গেছে। আমার নফস আমাকে ধোঁকা দিতেছে, ও যুবক, এমন সুন্দরী রমণী মেয়েরাইখা তুই কই যাও? নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, নিজের সামাল দিতে পারি নাই। আমি ওই মেয়েটার সাথে জিনা কইরা ফলাইছি, আমি জিনায় গুনাহ কইরা ফলাইছি। আমার নবী যখন এই ঘটনা শুনলেন, আমার নবী বলে, তো আমার থেকে তুই দূরে সরে যা। আমার নবীর দরবার থেকে যুবকটারে তাড়ায় দিল, চলে যা চলে যা। এবার যুবক দৌড়ায় আর কান্না করে আর বলে, মালিক, আমি আপনার হাবিবের কাছেও আমি আশ্রয় পাইলাম না, তার মানে জাহান্নাম ছাড়া উপায় নাই। যুবক এবার ওই পাহাড়ের চূড়ায় গিয়া কান্না শুরু করছে। কান্না করতে করতে 40 দিন কান্না কান্না কান্না। জিবরাইলের আগমন, জিবরাইলকে আল্লাহ পাঠিয়ে দিলেন। জিবরাইল আইসা পায় পয়গম্বর, আমার আল্লাহর সালাম গ্রহণ করেন। আমি আপনাকে কিছু প্রশ্ন করব, তো জবাব দেন। বলে, করেন। জিবরাইল বলে, ও পয়গম্বর, আপনাকে রিজিক দেয় কে? আমার নবী জবাব দিয়া বলেন, আমাকে এবং সকল মাখলুকাতকে রিজিক দেয় আমার আল্লাহ। ও আমার জিবরাইল আবার আরেকটা প্রশ্ন করলেন, ও পয়গম্বর, বলেন আপনাকে সম্মান দেয় কে? বলে, আমাকে এবং আমার উম্মত সকলকে সম্মান দেনেওয়ালা তো আমার আল্লাহ।